পুরো মুভমেন্টটা স্কোয়াট থেকে ট্রান্সফার হয়ে একটা ভার্টিক্যাল ব্যাক এক্সটেনশন বা গুড মর্নিং এক্সারসাইজ হয়ে যায়। This happens when your quads are too weak compared to your lower back. Hello, welcome back to the second episode of Form Factor Friday. Last week আমরা bench press rebuild করেছি, but today আমরা ট্যাকেল করব the king of all exercises, the squat. অনেকে স্কোয়াটকে ভয় পায় ডিউ টু নি পেইন ও লোয়ার ব্যাক ইস্যুস, বাট সায়েন্স আমাদের বলে দ্য স্কোয়াট ইজন্ট দ্য প্রবলেম, দ্য ওয়ে ইউ আর এক্সিকিউটিং ইজ। মোস্ট পিপল আর জাস্ট সিটিং ডাউন উইথ ওয়েট, বাট মাস্টার ক্লাস লেভেল স্কোয়াট ইজ এ ফুল বডি ইন্টারনাল প্রেশার সিস্টেম। আমি উদিত্য, এ ন্যাশনাল লেভেল পাওয়ার লিফটার অ্যান্ড এ ড্রাগ ফ্রি অ্যাথলিট, অ্যান্ড আজকে আমি আপনাদের স্কোয়াট রিভিল করব ইউজিং সায়েন্টিফিক স্টাডিজ। ইউ আর গোয়িং ডিপ, লিটারালি অ্যান্ড ফিগারেটিভলি। আজকের রোডম্যাপটা 4 পার্টে ডিভাইডেড থাকে: টার্গেট মাসেলস, দ্য সেট আপ, দ্য এক্সিকিউশন অ্যান্ড দ্য কমন এরর্স। রেডি? লেটস ডাইভ ইন। আগে আমাদের বুঝতে হবে স্কোয়াটে অ্যাকচুয়ালি কি কি মাসেল কাজ করছে। ইটস নট জাস্ট এ লেগ ডে এক্সারসাইজ, ইটস এ ফুল বডি স্ট্রাকচারাল লিফট। মেইনলি আমাদের লোয়ার বডির প্রাইম মুভার্স হচ্ছে কোয়াড্রিসেপস, গ্লুটেয়াস ম্যাক্সিমাস অ্যান্ড অ্যাডাক্টর ম্যাগনাস. And there are some muscles as well that don't contribute to the lift but stays active: hamstring and calves, transverse abdominis, traps and spinal erectors. এখানে hamstring and calves স্টেবিলাইজার মাসল হিসেবে কাজ করে। আপনার ট্র্যাপস বারটাকে ধরে রাখে, ইরেক্টর স্পাইনাই বা লোয়ার ব্যাক স্পাইনাল ইন্টিগ্রিটি মেনটেন করে, অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনিস বা আপনার ডিপ কোর পুরো সিস্টেমকে রিজিড রাখে যাতে আপনি ওয়েটের প্রেসারে ভেঙে না যান। একটা ইন্টারেস্টিং রিসার্চ ডান বাই কুবো অ্যান্ড কলিগস আমাদের দেখায় যে ডেপথ যত বেশি হবে, গ্লুটস অ্যান্ড অ্যাডাক্টর হাইপারট্রফি ততটাই অপটিমাইজ হবে। সো ইফ ইউ ওয়ান্ট লিভ গেইনস অন দ্য টেবল, পার্শিয়াল স্কোয়াট চলতে পারে, কিন্তু ফর এ কমপ্লিট পাওয়ার হাউস ফিজিক ইউ নিড টু হিট দ্য ডেপথ। যা সেট আপ। এক্সিকিউশনের আগে আসে সেট আপ। যদি সেট আপে এনার্জি লিক হয় তাহলে হেভিয়ার ওয়েটে আপনার ফর্ম ভেঙে যাবে। লেটস লুক অ্যাট দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সেট আপ। আগে চেক করুন ওয়েট দুই দিকে সমান আছে কিনা। ইট সাউন্ড সিম্পল, কিন্তু 2.5 কেজির একটা ডিফারেন্সও আপনার স্পাইনের ল্যাটারাল শিয়ার ফোর্স ক্রিয়েট করতে পারে। সিমেট্রি ইজ এভরিথিং। চেক করুন বারটা একদম র্যাকের সেন্টারে আছে কিনা। আর র্যাক হাইট, এটা যেন আপনার আর্মপিট বা চেস্ট লেভেলে থাকে। বার যদি বেশি নিচে থাকে, আনর্যাক করার সময় আপনি প্রথমেই ক্লান্ত হয়ে যাবেন। আর যদি বেশি উপরে থাকে, আপনি টোসের উপরে ভর দিয়ে আনর্যাক করবেন, যেটা টোটালি আনস্টেবল অ্যান্ড ডেঞ্জারাস। এখন গিয়ার নিয়ে কথা বলি। প্রফেশনাল পাওয়ার লিফটিংয়ে আমরা কিছু টুলস ইউজ করি। স্কোয়াট শুজ, এই জুতাগুলোর হিল একটু এলিভেটেড থাকে। স্যাটো অ্যান্ড কলিগসের স্টাডি কনফার্ম করে যে এলিভেটেড হিল অ্যাঙ্কেল মোবিলিটি লিমিটকে বাইপাস করে, যাতে আপনি চেস্ট আপ রেখে নিচে নামতে পারেন। নি স্লিভস, এটা জয়েন্টকে গরম রাখে অ্যান্ড কম্প্রেশনের মাধ্যমে স্টেবিলিটি বাড়ায়। লিফটিং বেল্ট, অনেকে মনে করে বেল্ট পিসে ব্যাকের সাপোর্ট দেয়। নো, বেল্টের মেইন কাজ হচ্ছে আপনার পেটকে পুশ করা একটা সারফেস দেয়া, যাতে ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্রেশার ম্যাক্সিমাম থাকে। রিস্ট ট্র্যাপস, যদি আপনার রিস্টে মোবিলিটি ইস্যুস থাকে বা হাই বারের বার স্টেবল করতে কষ্ট হয়, রিস্ট ট্র্যাপস ক্যান প্রোভাইড দ্যাট এক্সট্রা সিকিউরিটি। এখন আসি সবচেয়ে কনফিউজিং পার্টে, বারটা পিঠে কোথায় রাখবে। হাইবার স্কোয়াটের ক্ষেত্রে বারটা থাকবে আপনার আপার ট্র্যাপসের উপরে। এটা কোয়াড ডমিনেন্ট মুভমেন্ট, টর্সো আপরাইট থাকে অ্যান্ড রেঞ্জ অফ মোশন বেশি পাওয়া যায়। ইফ ইউর গোল ইজ ম্যাক্সিমাম লেগ গ্রোথ বা বডি বিল্ডিং, দিস ইজ ইউর চয়েস। লো বার স্কোয়াটের ক্ষেত্রে বারটা থাকবে ট্র্যাপসের নিচে, এক্স্যাক্টলি অন দ্য স্পাইন অফ দ্য স্ক্যাপুলা বা রিয়ার ডেল্টের উপরে। এটা পোস্টেরিয়র চেইন বেশি এনগেজ করে অ্যান্ড ট্রেডিশনালি এখানে বেশি ওয়েট লিফট করা যায়। পাওয়ার লিফটিং কম্পিটিশনের 90% লিফটাররা লো বার ইউজ করে বিকজ ইট অপটিমাইজেস লেভারেজ। এখন প্লেসমেন্ট, হাই বারের জন্য বারটা কাঁধে থাকবে, লো বারের জন্য বারটা নিচে ওয়েজ করে ঢুকাতে হবে, যাতে এটা ডেলসের উপরে ভর দিয়ে থাকে। গ্রাসব্রুক অ্যান্ড কলিগসের রিসার্চে দেখায় যে লো বার স্কোয়াটে হিপসে বেশি টর্ক থাকে, while high bar creates more torque at the knees. Choose according to your goals. Today, I'll demonstrate with low bar squat. এখানে একটা সিক্রেট আছে। গ্রিপ দ্য বার অ্যাজ ক্লোজ অ্যাজ ইউর মোবিলিটি অ্যালোস। হাত যত কাছে থাকবে, আপার ব্যাক তত টাইট হবে অ্যান্ড শেলফটা তত সলিড হবে। কিন্তু মনে রাখবেন, আপনি বেঞ্চ প্রেসের মতো বারটাকে গ্রিপ করে থাকবেন না। হ্যান্ডস আর অনলি দেয়ার টু স্টেবিলাইজ দ্য বার।
বারটা আপনার হাতের প্রেসারে থাকবে না, সেটা থাকবে আপনার পিঠের মাসকুলার শেলফের উপর। যদি আপনি বারটা হাত দিয়ে শক্ত করে ধরে রাখেন, আপনার এলবোস অ্যান্ড রিস্টে পেইন শুরু হবে। থিঙ্ক অফ ইয়ার হ্যান্ডস অ্যাজ হুকস, নট ক্ল্যাম্পস। এক্সিকিউশন সেটআপ শেষ, এখন আসি অ্যাকচুয়াল এক্সিকিউশনে। উই উইল ব্রেক দিস ডাউন ইন্টু 4 ক্লিয়ার স্টেপস: আনর্যাক, ব্রেস, ডিসেন্ট অ্যান্ড লিফট। এক্সিকিউশনের প্রথম ধাপই হচ্ছে দ্য আনর্যাক। অনেকে মনে করে বারটা র্যাক থেকে খালি তুলে নিয়ে আনর্যাক। দ্যাট ইজ অ্যান অ্যামেচার মিস্টেক। দ্য আনর্যাক ইজ হোয়ার ইউ ডিক্টেট হাউ হেভি দ্য ওয়েট উইল ফিল অন ইউর ব্যাক। আমি যেমন সেট আপ পার্টে বলেছি, আপার ব্যাকের মাসকুলার শেলফটা ক্রিয়েট করার পর আপনি বারের নিচে ঢুকবেন। এখন আপনার পা কোথায় থাকবে? মোস্ট বিগিনার্স কিপ দেয়ার ফিট টু ফার বিহাইন্ড দ্য বার অ্যান্ড ট্রাই টু লিন ফরওয়ার্ড টু লিফট ইট। দিস পুটস ইমিডিয়েট shear stress on your lumbar spine. Position your feet directly under the bar. আপনার মিড ফুট যেন বারের ঠিক নিচে থাকে, কিন্তু মনে রাখবেন আপনার হিপস বারের ডিরেক্টলি বরাবর অ্যালাইন থাকবে না। হিপস একটু পিছে থাকবে টু ক্রিয়েট দ্য নেসেসারি লেভারেজ। এখন আসি সবচেয়ে বড় মিস্টেকটা। অনেকে বারটা র্যাক থেকে লিফট করার জন্য হাঁটু বেন্ড করে একটা মিনি স্কোয়াট করে। ডোন্ট ডু এ মিনি স্কোয়াট। ইট ড্রেইনস ইউর কোয়াড এনার্জি বিফোর দ্য সেট ইভেন স্টার্টস। Instead, keep your knees straight and locked. Therefore, simply push your hips forward to pop the bar out of the Z-hooks. এই horizontal to vertical hip driveটা খুবই effortless and energy saving. বারটা Z-hooks থেকে ক্লিয়ার হওয়ার পর 1 সেকেন্ড স্থির থাকুন। Let the weight settle on your skeleton. ওয়েট শরীরে নেওয়ার পর আমাদের র্যাক থেকে পিছিয়ে যেতে হবে। এক্সেস স্টেপস নেওয়ার মানে এনার্জি লিক করা। এনার্জি এফিসিয়েন্সি ম্যাক্সিমাইজ করার জন্য আমরা স্ট্রিক্টলি 3 স্টেপস ইউজ করব। আপনার নন ডমিনেন্ট লেগ দিয়ে একটা ছোট স্টেপ স্ট্রেট ব্যাকে নেন, জাস্ট ইনাফ টু ক্লিয়ার দ্য জে-হুকস, ডোন্ট ওয়াক এ মাইল। অপোজিট লেগটা পিছে অ্যান্ড সাইডে নিয়ে যান। টার্গেট হচ্ছে আপনার ফাইনাল স্কোয়াট স্ট্যান্স উইথটা সেট করা। স্টেপ 3 হচ্ছে অ্যালাইনমেন্ট স্টেপ। প্রথম পাটাকে একটু স্লাইড করে ক্রস চেক করুন যাতে দুইটা পা পারফেক্টলি সিমেট্রিক্যাল থাকে। ওয়ার্কআউট কমপ্লিট হওয়ার পর আপনার স্ট্যান্সটা ন্যারো হলে চলবে না। ইউর ফুট উইথ শুড বি অ্যাট লিস্ট অর স্লাইটলি ওয়াইডার দ্যান ইউর শোল্ডার উইথ। এটা আপনার পেলভিসকে নিচে নামার স্পেস দিবে। অ্যান্ড ফাইনালি দ্য অ্যাঙ্গেল। ফ্লেয়ার ইউর ফিট আউট অ্যাট 15 to 30 ডিগ্রিজ অ্যাঙ্গেল। ফিট কমপ্লিটলি স্ট্রেট রাখলে ডেপথে গিয়ে হাঁটু ভিতরে কেবিন হবার রিস্ক থাকে। এই ফ্লেয়ারটা আপনার ফিমারকে প্রপার ট্র্যাকিংয়ে হেল্প করবে। ওয়ার্কআউট শেষ, স্ট্যান্স অ্যান্ড ফ্লেয়ার লকড। নিচে নামার আগে আপনাকে অ্যাক্টিভ করতে হবে আপনার ইন্টারনাল শিল্ডিং, যেটা হচ্ছে দ্য ব্রেস। অনেকে মনে করে খালি বুকে নিঃশ্বাস গিলাই ব্রেসিং। দ্যাট ইজ রং। Bracing is about creating a 360-degree structural pressure system from your neck down to your feet. ব্রিদিং এর আগে ফ্রেমটা লক করেন। আপনার টো অ্যান্ড হিলস গুলা যেন গ্রাউন্ডে অ্যাবসলুটলি ইভেন প্রেশার অ্যাপ্লাই করে। Ensure your entire body weight is perfectly balanced in the middle of your foot. Now look straight ahead. আপনার নেক থাকবে slightly extended and eyes should be looking directly forward. এতে স্পাইনাল অ্যালাইনমেন্ট ট্র্যাকে থাকে। Look at your arms. Your arms should be extended a bit back to create a solid shelf. মনে রাখবেন আপনার এলবোস বা আর্মস যদি ডিরেক্টলি বারের নিচে থাকে, হেভি ওয়েটে এটা শেলফকে কম্প্রোমাইজ করবে and it will lead to severe elbow pain. Pulling the arms back locks the bar securely onto your back. Take a huge breath into your belly, not your chest. নিঃশ্বাস নিতে হবে পেটে, বুকে না। এয়ার ভেতরে নেওয়ার পর push your stomach and obliques out horizontally against your belly. পেটটা এমনভাবে শক্ত করবেন as if someone is going to punch you in the gut. This is the Valsalva maneuver. হ্যাগিন্স অ্যান্ড কলিগের স্টাডিটা প্রুভ করে যে এই ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্রেশার ডিরেক্টলি স্পাইনাল স্টেবিলিটি বাড়ায় অ্যান্ড লাম্বার ডিস্ককে ভার্টিক্যাল লোড থেকে প্রোটেক্ট করে। নাও লক দ্য ল্যাটস। পুরো টর্সোকে সলিড ব্লক বানানোর জন্য থিঙ্ক অ্যাবাউট পুলিং দ্য বার ডাউন ইনটু ইউর ট্র্যাপস ইউজিং ইউর ল্যাটস। নাও ইউর স্পাইন ইজ কমপ্লিটলি লকড, ফ্রেম রিজিড, রেডি টু ড্রপ। ব্রেসিং শেষ, ফ্রেম রক সলিড। এখন আসি দ্য মোস্ট ক্রিটিক্যাল ডাউনওয়ার্ড ফেজ, দ্য ডিসেন্ট। নিচে নামার সময় যদি কোঅর্ডিনেট করতে না পারেন, ওয়েট আপনাকে ভেঙে ফেলবে। লেটস ব্রেক ডাউন দ্য মাইক্রো মুভমেন্টস। ব্রেক অ্যাট ইউর হিপস অ্যান্ড নিস সিমultaneously. Drop your hips straight down and actively push your knees outwards as you descend. In terms of your feet, maintain that absolute even pressure across your entire foot. Your toes and heels must stay firmly rooted into the ground, balancing the weight right in the middle of your foot. Don't just drop down with the weights. Letting gravity take over means losing all your internal stability. You must control the negative. Super slow hote hobe na, but maintain at least a 1 second controlled eccentric phase.
নামার সময় resist with your back and drive your back hard into the bar. Don't allow your chest to cape down or round at the bottom. You must maintain a perfectly natural spine. Do not round your lower back under any circumstances. If you view this movement from the side, the bar should be traveling in a perfectly straight vertical line directly over your midfoot. এখন আসি জিমের সবচেয়ে বড় ভুল ধারণায়, হাঁটু যেন টোস ক্রস না করে। লেটস লুক এট দ্য সায়েন্স। ফ্রাই অ্যান্ড কলিগসের বায়োমেকানিক্যাল রিসার্চটা চেক করে দেখায় যে যখন আমরা ইন্টেনশনালি হাঁটু সামনে নিয়ে যাওয়া বন্ধ করি তখন নি স্ট্রেস স্ট্রিক্টলি 20% কম। But because your knees can't move forward, your torso is forced to fold like a book. This increases hip and lower back stress by a lot. So let your knees travel naturally over your toes to save your spine. এখন কতটুকু নিচে নামতে হবে? At least parallel. Or if you are following powerlifting regulations, you must go below parallel, where the hip crease drops clearly below the top of the knee. Pedros and colleagues এর ল্যান্ডমার্ক স্টাডিটা ফোকাস করে লেন্থ মিডিয়েটেড হাইপারট্রফির উপর। রিসার্চ প্রমাণ করে যে মাসল সবচেয়ে বেশি টিস্যু গ্রোথ সিগন্যালস জেনারেট করে বটম স্ট্রেচ পজিশনে। সো নো ঘোস্টিং, হিট দ্য ডেপথ। Generally, you do not need to pause at the bottom or what we call the hole. Since this is a powerlifting movement and you want to move as much weight as possible, you want to utilize the stretch reflex. As soon as you hit depth, you instantly catch that rebound and explode out from the bottom. Unless you are following a specific program that explicitly calls for pause squat variation to fix a weakness, don't kill your momentum. Hit depth, engage the stretch and reverse the force. হলে ডেপথ টাচ করে যখন আপনি স্ট্রেচ রিফ্লেক্সটা ক্যাচ করবেন, এখন শুরু হবে প্রসেসিং দ্য আপওয়ার্ড ফোর্স, দ্য লিফট। রিভার্সিং এ হেভি লোড নিডস ইমিডিয়েট ভায়োলেন্ট এক্সিকিউশন। বটম রেঞ্জ থেকে ওঠার সময় টার্গেট হবে ওয়েটের ভরে ফরওয়ার্ড ফোল্ডিং বা সামনে ঝুঁকাটা বন্ধ করা। You must maintain an erect upright posture. Instead of thinking about pushing with your legs, change your mental cue. Think of actively driving your back into the bar. আপনার আপার ব্যাকের মাসকুলার শেপটা দিয়ে বারটাকে খুব শক্তভাবে উপরের দিকে পুশ করুন। এতে আপনার হিপস অ্যান্ড শোল্ডার্স কমপ্লিটলি সিঙ্ক্রোনাইজ ভাবে উঠবে। হিপস যদি চেস্টের চেয়ে দ্রুত উঠে যায়, এটা গুড মর্নিং স্কোয়াট হয়ে যাবে, যেটা লোয়ার ব্যাকের জন্য এক্সট্রিমলি ডেঞ্জারাস। উঠার সময় কোথায় তাকাচ্ছেন? Keep your head straight and look directly in front of you. সিলিংয়ের দিকে বাঁকা হয়ে তাকানোর কোনো দরকার নেই, ওর ফ্লোরে তাকিয়ে নেক ফ্লেক্স করার দরকার নেই। হেড স্ট্রেট রাখলে আপনার বডি ন্যাচারালি ফরওয়ার্ড ফোর্স প্রেস করতে পারবে, and it keeps the spine safe under the load. Now push hard to stand up. Accelerate out of the hole with everything you have. Clark and colleagues shows that maximizing acceleration through the concentric phase leads to higher motor unit recruitment in the quads and the glutes. ওঠার পথে একটা জোন আসবে গ্রাউন্ড থেকে একটু উপরে, যাকে আমরা বলি দ্য স্টিকিং পয়েন্ট। এখানে ওয়েটটা সবচেয়ে হেভি ফিল হয় বিকজ বায়োমেকানিক্যাল লেভারেজ চেঞ্জ। এই জন্য স্টপ হলে চলবে না। কিপ ড্রাইভিং ইউর ফিট ইনটু দ্য ফ্লোর অ্যান্ড ব্যাক ইনটু দ্য বার টু ব্লাস্ট থ্রু ইট। রিমেম্বার দ্য ব্রেথ ইউ হেল্ড ইন দ্য ব্রেথ সেকশন। ডোন্ট রিলিজ ইট টু আর্লি। Once you have completed 2/3 of the lift or roughly 70% up, then you can finally exhale the breath. এর আগে নিঃশ্বাস ছাড়লে ইন্টারনাল প্রেশার থাকবে না, ফ্রেম ভেঙে যাবে। এক্সহেল ক্লিনলি অ্যাজ ইউ লক আউট ইউর হিপস অ্যান্ড নিস। রেপ কমপ্লিট। এখন যদি আপনার প্রোগ্রামে আরও রেপস থাকে, স্টপ ফর এ স্প্লিট সেকেন্ড, দেন ডু দ্য এক্সাক্ট সেম থিং স্টার্টিং ফ্রম দ্য ব্রেস এগেইন। লক দ্য ফিট, ব্যাক দ্য আর্মস, পুল দ্য 360-degree breath and repeat for however many repetition your program calls for. Treat every single rep as its own individual set. Common errors. Execution শেষ, but even with a great setup, built-in structural errors আপনার progression halt করতে পারে and can lead to severe injuries. Let's break down the 5 most common mistakes lifters make in the gym and look at how to fix them. Number 1, butt wing or posterior pelvic tilt at the bottom. নিচে রেঞ্জে নামার পর যখন পেলভিস বা পিছন একটু টাক হয়ে পিঠের লোয়ার পোর্শন রাউন্ড হয়ে যায়, এটাকে আমরা বলে বাট উইং। মোস্ট পিপল থিঙ্ক ইটস জাস্ট টাইট হ্যামস্ট্রিংস, বাট বায়োমেকানিক্যালি ইটস ইউজুয়ালি ডিউ টু পোর অ্যাঙ্কেল মোবিলিটি অর ডিপ হিপ অ্যানাটমি। নিচে ওয়েটের প্রেসারে স্পাইন রাউন্ড হলে কন্টিনিউয়াস লাম্বার ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন হয়। দিস ক্রিয়েটস ম্যাসিভ শিয়ার ফোর্স অন ইউর ডিস্কস. Fix this by actively pushing your knees out to give your pelvis space to drop or slightly widen your stance. Number 2, knee valgus or knees caving in. উঠার সময়
ডিউরিং দ্য স্টিকিং পয়েন্ট ম্যাক্সিমাম লিফটারদের হাঁটু ভেতরের দিকে ঢুকে যায় অর কেভ ইন করে। দিস ইজ কল্ড নি ভ্যালগাস। বেল অ্যান্ড কলিগের রিসার্চ দেখায় যে নি ভ্যালগাস প্রাইমারিলি হয় ডিউ টু উইক গ্লুটিয়াস মিডিয়াস মাসলস অর ওভার অ্যাক্টিভ অ্যাডাক্টার্স। হাঁটু ভিতরে কেভিন হলে আপনার এসিএল জয়েন্টে ডিজাস্ট্রাস টর্শন ফোর্স অ্যাপ্লাই হয়। ফিক্স দিস বাই কনসিয়াসলি থিঙ্কিং অ্যাবাউট স্ক্রুইং ইউর ফিট ইনটু দ্য ফ্লোর অ্যান্ড ফোর্সিং ইউর নিস আউট ওভার ইউর পিঙ্কি টোস। নাম্বার 3, হিল রাইজ। নামার সময় বা বটম রেঞ্জ থেকে ওঠার সময় যদি আপনার হিল ফ্লোর থেকে উঠে যায়, তার মানে ওয়েট মিডফুট থেকে শিফট হয়ে আপনার টোসে চলে গেছে। নর্মাল ফোর্স ডিস্ট্রিবিউশন এখানে ভেঙে যায়। এটা হয় মিসিং অ্যাঙ্কেল ডোর্সিফ্লেকশন মোবিলিটির কারণে। ফিক্স দিস ইনস্ট্যান্টলি বাই ইউটিলাইজিং ওয়েট লিফটিং শুজ উইথ এলিভেটেড হিল or small weight plates under your heels. This changes the structural angle so your body can stay balanced over the midfoot. Number 4, the good morning squat. উঠার সময় হিপস উপরে উঠে যায় কিন্তু চেস্ট নিচেই থাকে। পুরো মুভমেন্টটা স্কোয়াট থেকে ট্রান্সফার হয়ে একটা ভার্টিক্যাল ব্যাক এক্সটেনশন বা গুড মর্নিং এক্সারসাইজ হয়ে যায়। This happens when your quads are too weak compared to your lower back or you lose the upper back tightness. To fix this, change your mental cue. Drive your traps straight back into the bar the millisecond you reverse from the bottom. Hips and shoulders must rise as a single unit. Number 5, ego lifting, going too heavy and half squatting. And finally, জিমের সবচেয়ে বড় প্লেগ, going too heavy and sacrificing your depth. বারে হেভি ওয়েট লোড করে খালি 2-3 ইঞ্চি নেমে উঠে যাওয়া স্ট্রাকচারাল প্রোগ্রেশনের সবচেয়ে বড় এনিমি। We already talked about the study done by Pedros and colleagues and length mediated hypertrophy. যদি আপনি ডিপ রেঞ্জে স্ট্রেস ম্যাক্সিমাইজ না করেন, জিরো হাইপারট্রফি মেকানিক্যাল সিগন্যাল জেনারেট হবে। ড্রপ ইউর ইগো, লোয়ার দ্য ওয়েট বাই 20-30% and make sure you hit at least a true parallel or below parallel depth to stimulate maximum muscle growth safely. So guys, that was today's episode about squat. I will see you in the next one.